আলামিন। হ্যাঁ উস্তাদ। দে লাঠি দে। এই নিন উস্তাদ। ঠিক হয়ে যায়। তোদের এত বড় সাহস, মেয়ে মানুষ হয়ে আমার কাছে আম চুরি করে খাস? উস্তাদ, শুধু আজকে না, ওরা আপনার কাছে প্রতিদিন আম চুরি করে খায়। না চাচা, আপনি বিশ্বাস করেন, আমরা আজকে প্রথম এসেছি। চুপ কর। আমার কাছে সব আম পেড়ে ব্যাল করে দিল আর বলছিস আজকে পেরেছি? থাম, আজকে তোদের সবার বাড়ি গিয়ে বলছি। না চাচা, আপনি আমাদেরকে যত ইচ্ছা মারেন, কিন্তু বাড়িতে বলেন না। হ্যাঁ চাচা, আবু জানতে পারলে খুব মারবে। আমি তো সেটাই চাই, তোদেরকে মারুক। চাচা বিশ্বাস করেন, আমরা আর কোনোদিন আপনার বাগানে আম পারবো না। হ্যাঁ চাচা, এবারকে আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কোনোদিন আসবো না। আমার আব্বু যদি জানতে পারে তাহলে আমাকে আর বাড়িতেই ঢুকতে দেবে না। উস্তাদ, ওদের কথা শোনেন না, ওদের বাড়িতে বলতেই হবে। ঠিক আছে, আমি তোদের বাড়িতে বলবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলেন? 100 বার কান ধরে উঠবস করতে হবে। ঠিক হয়েছে। কি 100 বার? হ্যাঁ, 100 বার। চাচা আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছেন। কি বললি? কিছু না করছি। এই তোরা সবাই উঠবস কর। হ্যাঁ আলামিন, গোন। হ্যাঁ উস্তাদ। 1 2 3 4 5 6 7 8। রিনা, কি রে, তুই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? কি হয়েছে? কই কিছু না তো, একটু পায়ে লেগেছে। কি পায়ে লেগেছে? কি করে? কি করে লেগেছে সেটা আমি বলছি। তোমার মেয়ে টনির কাছে আম চুরি করতে গিয়েছিল, দিয়ে টনি ধরে মেরেছে। তুই আবার আম চুরি করতে গিয়েছিলি? না না মা, তুমি বিশ্বাস করো, আমি যাইনি। চুপ কর, তোর জন্য আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। টনি আজকে বাজারে সবার সামনে আমায় কত অপমান করলো। কি টনির বাচ্চা আমাদেরকে মারলো, আবার কান ধরে 100 বার উঠবোস করে নিল, তবুও আব্বাকে বলে দিয়েছে। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। তোর আজ বিয়ে দিলে তুই কাল শ্বশুর বাড়ি চলে যাবি, তোর এখনো আম চুরি করে খাওয়া স্বভাব গেল না? মা আসলে আসলে কি, তুই এত বড় হয়ে গেছিস, এখনো তোর ছেলেবেলার স্বভাব গেল না? কে বলেছে আমি বড় হয়ে গেছি? আমি তো এখনো ছোট। চুপ কর, তোর থেকে ছোট বয়সের মেয়েদের বিয়ে হয়ে গেল, অথচ তুই এখনো বিয়ে করলি না। তোমরা যাই বলো, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি কি করবি না সেটা আমি দেখছি। তোর জেলার শুদ্ধ হচ্ছে না, খুব তাড়াতাড়ি তোর বিয়ে দেবো। তোর আব্বু ঠিকই বলেছে, তোর বিয়ে দিলে তুই ঠিক হয়ে যাবি। তোমরা যাই বলো, আমি বিয়ে করব না। এই সব কিছু হয়েছে ওই টনির বাচ্চার জন্য, ওর ব্যবস্থা আমি করব। শোন আলামিন, চোরের যা জ্বালাতন, মনে হচ্ছে এই বাগানে আম বেশি দিন টিকবে না। হ্যাঁ উস্তাদ, আপনি ঠিকই বলেছেন। এইভাবে আর পাহারা দেওয়া যাবে না, বুঝলি? তুই এক কাজ কর, আজকে এই বাগানের আম বেশি দেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে উস্তাদ। এই
তোরা কি বললি? এই বাগানের আম বিক্রি করবি? কে? আমি হলাম ভূত। ভূত? উস্তাদ পালান। এই থাম। এই আম বাগান আমার। তোদের সাহস কি করে হলো এই আম বাগান বিক্রি করার কথা বলার? কই না তো, আমরা আম বিক্রি করবো না তো। হ্যাঁ, মনে থাকে জানো, নইলে তোদের ঘাড় মটকাবো। আমাদেরকে ছেড়ে দাও, আমরা কোনোদিন এই বাগানে আসবো না। ঠিক বলছিস তো? হ্যাঁ, এই যে এর মাথায় হাত দিয়ে বলছি, আর আসবো না। আর যদি আসিস তাহলে ওরে বাবা রে, পালা। আজকে টনির চাচা জব্দ হয়েছে। হ্যাঁ, আমার সাথে পাঙ্গা? এখন থেকে যত ইচ্ছা আম খাবো। এই পুরো বাগান আমার। তাহলে এখন আম পারি? হ্যাঁ, যত ইচ্ছা পার। তাড়াতাড়ি দে, আমার জিভে তো পানি চলে আসলো। এই নে। আহ, কি স্বাদ। কতদিন আম খাইনি, আজকে মন শান্তি করে আম খাবো। আমারও। হুম, এই, এটা খেলা করার জায়গা নাকি? কি হয়েছে? এই যে মিস্টার, হ্যাঁ, কি হয়েছে? এইভাবে হর্ন দিচ্ছেন কেন? কি হয়েছে মানে? রাস্তার মাঝে এভাবে খেলা করছো কেন? এটা আমাদের গ্রাম, আমরা যেখানে ইচ্ছা সেখানে খেলতে পারি, তাতে আপনাদের কি? আমাদের কি মানে? এই শাহিন, চুপ কর না। কেন চুপ করব? রাস্তার মাঝখানে এইভাবে খেলা করছে গাইয়া ভূত কোথাকার। এই, তুই আমাকে গাইয়া বললি? শুধু গাইয়া না, গাইয়া ভূত। তবে রে, এই পালা 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 পালা। এই দাঁড়া, পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি। এই রিনা, ও তোকে গায়ে ভূত বলে পালালো?
পালিয়ে যাবে কোথায়? যেদিন সামনে পাবো সেদিন ওদের হবে। তোরা কি ওদেরকে চিনিস? হ্যাঁ, পিছন কাঠটাকে চিনি, সামনে কাঠটা গ্রামে মনে হয় নতুন। পেছনকার ছেলেটার বাড়ি কোথায়? ওই তো মরল পাড়ায়। তাহলে তো এই রাস্তায় আবার আসবে, আর যেদিন আসবে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবো। যখন সামনে পাবি তখন দেখা যাবে। চল এখন খেলা খেলি। হ্যাঁ চল। এই তোরা এতক্ষণ কোথায় ছিলে? সেই সকালে খেয়ে বেরিয়েছি, দুপুর হয়ে গেছে, খেতে হবে না? এই তো সোহেলকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। শুধু গ্রাম ঘুরলে হবে? খাওয়া দাওয়া করতে হবে না? নইলে তোমার আব্বু আবার বলবে ছেলেটাকে না খাইয়ে রোগা করে দিয়েছে। আরে রোগা কেন হব? এখানে আর কিছুদিন থাকলে আরো মোটা হয়ে যাব। এখানে এসে যেভাবে খাচ্ছি। ঠিক আছে, তোমরা ঘরে যাও, আমি তোমাদের জন্য খাবার আনছি। ঠিক আছে আন্টি। চল। এই নে। কি রে, কি ভাবছিস? সকালের ওই মেয়েটার কথা। কোন মেয়েটা? ওই যে রাস্তায় খেলা করছিল না? ও, ওর কথা ভাবছিস? মেয়েটা দেখতে সুন্দর, কিন্তু মেজাজটা একটু হাই। আচ্ছা, তুই কি ওই মেয়েটাকে চিনিস? হ্যাঁ চিনি, ওই পাড়াতে বাড়ি। কেন, দেখতে ইচ্ছা করছে? হ্যাঁ, কালকে ওই মেয়েটার সাথে দেখা করতে যাব। হ্যাঁ। না না, আমি যাব না। কালকে ইট নিয়ে যেভাবে তেড়েছিল। আরে কিছু হবে না, তুই শুধু আমার সাথে যাবি, ওর সাথে আমি কথা বলবো। ঠিক আছে, আমি কিন্তু দূরে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, তুই দূরে দাঁড়িয়ে থাকিস। কিন্তু মেয়েটাকে পাবো কোথায়? মেয়েটা খুব আম পাগল। ওদের পাড়ায় একটা আমের বাগান আছে, ওখানে গেলে ওকে পাওয়া যাবে। আম পাগল? ঠিক আছে, তাহলে কাল ওখানেই যাব। এই নে। গুরু, ওই দেখো তোমার পরী। তাই তো, আশেপাশে কেউ নাই। চ, আজ মনের কথাটা বলেই দিই। ঠিক আছে গুরু, চলো। রিনা, বলছিলাম তোর সাথে কিছু কথা আছে, একটু এদিকে আয় না। হ্যাঁ বল। তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবি, কিন্তু বলতে পারিনি। আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। নিজের চেহারা কোনোদিন আয়নায় দেখেছিস? তুই কি করে ভাবলি তোর মতো গুন্ডাকে আমি ভালোবাসবো? তুই আমাকে চড় মারলি? হ্যাঁ মারলাম। এখানে যদি বেশিক্ষণ থাকিস তাহলে মেরে ফেলবো। যা এখান থেকে। দেখেছিস ভাই, মেয়েটা কত ডেঞ্জার। তুই থাক, আমি গেলাম। এই শোন, কোথায় যাচ্ছিস? শুনছেন? এ কি তুমি? কাল তুমি বেঁচে গেছো, আজকে কে বাঁচাবে?
হাত ধরলে কেন? আরে আপনি তো পড়ে যাচ্ছিলেন, সেই জন্য তো আপনার হাত ধরলাম। আমি বললে পড়তাম, তুমি ধরলে কেন? আচ্ছা ঠিক আছে, সরি। আপনার নাম কি? কেন তোমাকে আমার নাম বলবো কেন? কারণ আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। কি? হ্যাঁ, আই লাভ ইউ। কি হলো, রিপ্লাইটা দিলেন না যে? জানি না, তুমি এখন যাও। তাহলে অ্যান্সারটা পাবো না? পাবে, কিন্তু এখন না। ওকে, অপেক্ষায় থাকলাম। কি রে, বাবুর প্রেমে পড়ে গেলি নাকি? যাই হোক, ছেলেটা কিন্তু খুব সুন্দর, তোর সাথে দারুণ মানাবে। কি যে বলিস তোরা? বাবা শোনা, আমার লজ্জা পেয়েছে মনে হচ্ছে। চল। ওকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো? ইয়েস। আচ্ছা, শহরে তো অনেক কিছু আছে, ওখানে খুব ভালো লাগে তাই না? না, আমার ওখানে একদম ভালো লাগে না। কেন? গ্রামের সবাই ভাবে শহর হয়তো অনেক ভালো, ওখানে সব কিছু পাওয়া যায়, ওরা অনেক সুখে আছে। কিন্তু আমি জানি শহরে কোনো সুখ নেই। দেখো, এখানে কারো কিছু হলে সবাই ছুটে যায়, কিন্তু ওখানে কারো কিছু হলে কেউ কারো কাছে যায় না। এখানে মাঠ ঘাট, পাখির ডাক, আর ওখানে সারাদিন যানবাহনের আওয়াজ। আমার ওখানে একদম ভালো লাগে না। ওখানে কেউ কাউকে দেখার নেই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তাহলে তো আমরা এখানেই ভালো আছি। হ্যাঁ, তোমরা এখানে অনেক ভালো আছো। আচ্ছা, শহরে তো দেখতে অনেক ভালো ভালো মেয়ে আছে, তাদেরকে পছন্দ না করে আমাকে কেন পছন্দ হলো? হ্যাঁ, শহরে অনেক দেখতে ভালো ভালো মেয়ে আছে ঠিকই, কিন্তু ওরা কেউ ভালো না। ভালো না কেন? ওটা তো গুরুর পরি, একটা ছেলের সাথে এখানে কি করছে? এটা তো গুরুকে জানাতে হয়। কি ব্যাপার ভাই, আপনারা এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন? কিরে, তুই বলে আমার ফুলে হাত দিয়েছিস? কি? আপনার ফুলে হাত দিয়েছি? ঠিক বুঝলাম না। আরে, তুই তো আমার ফুলে হাত দিয়েছিস। কি? আপনার ফুলে হাত দিয়েছি? ঠিক বুঝলাম না। কি? আপনার ফুলে হাত দিয়েছি? ঠিক বুঝলাম না। কি? ফুল মানে
গুরুর ভালোবাসা রিনা। আর তুই ওর সাথে গল্প করছিলি? ও এই ব্যাপার। শাহিন, নাম। দেখেন ভাই, আমি আর রিনা দুজন দুজনকে ভালোবাসি, আর খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। এই শালা বলে কি রে? আমার সামনে দাঁড়িয়ে আমাজানকে বিয়ে করার কথা বলছে। এই মার শালাকে। ওই চল। আপনি কে? আমি রিনার আব্বু। ও, ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, দেখো বাপ, আমি তোমার আর আমার মেয়ের ব্যাপারে সব কথা শুনেছি। আমরা হলাম গ্রামের সাদাসিধে মানুষ, আর তোমরা হচ্ছে শহরের ছেলে। তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করো না। আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি। তুমি যদি আমার মেয়েকে সত্যিই ভালোবাসো, বাড়িতে কথা বলে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। চাচা, সোহেল আমার বন্ধু বলে বলছি না, ও শহরের হলেও ও অনেক ভালো ছেলে। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমি আজকে আব্বুর সাথে কথা বলছি। ঠিক আছে বাপ। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। চল। আমি তো তোমাকে আগেই বলেছি, তোমার যেখানে ইচ্ছে যাকে ইচ্ছে তাকেই বিয়ে করো, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ আব্বু। ঠিক আছে ঠিক আছে, তুমি ওকে বিয়ে করে নিয়ে এসো, আমরা এখানে বড় করে অনুষ্ঠান করব। ঠিক আছে আব্বু, আমি তাহলে এখন রাখি। ওকে। তাহলে এবার তোর বিয়েটা হয়েই যাবে। টঙ্গিনীবাসী শাওন হোসেনের একমাত্র কন্যা রিনা খাতুন তোমাকে ৫,০০০ টাকা দিনমোহরের বিনিময়ে
বিবাহ করতে রাজি হয়েছে। তুমি কি বাপ রাজি? বলো বাপ কবুল। কবুল। আবার বলো। কবুল। আবার বলো। আলহামদুলিল্লাহ। তোকে কতবার করে বললাম অত আম খাস না, তবুও তুই আমার কথা শুনলি না। এবার বোঝ। মা, আমি আর আম খাবো না, আমাকে ওষুধ এনে দাও। সত্যি খাবি না তো? সত্যি মা, খাবো না, তোমাকে কথা দিচ্ছি।